হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটি ওয়েডিং ব্লগ নিয়ে। তো ওয়েডিংয়ে আমরা কি করলাম, কেমন মজা করলাম, সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। ওয়েডিংয়ের ইনভাইটেশনটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। অনেক বছর পর ব্রাহ্মণবাড়িয়াতে বিয়ে খেতে যাব বলে খুবই এক্সাইটেড ছিলাম। সকাল 8:30টার ট্রেনে আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হই। তো বসে বসে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ট্রেন জার্নি আমার খুবই পছন্দ। ট্রেনের জানালা দিয়ে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে আমার কী যে ভালো লাগে। আমাদের পৌঁছতে সময় লেগেছে প্রায় 4.5 ঘন্টার চেয়েও বেশি। পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমরা সব কাজিনরা মিলে শুরু করে দিই ডালা সাজানোর কাজ। সবাই মিলে ডালার প্যাকেজিংয়ের কাজ করছিলাম। আর লেহেঙ্গাকে এভাবে বউ সাজিয়ে ডালায় বসানোর আইডিয়াটা কিন্তু সেই ছিল। সবাই খুবই ব্যস্ত ছিল প্যাকেজিংয়ের কাজ নিয়ে, আর আমি ভিডিও করছিলাম। আর এই চুড়ির ডালাটা আমার খুব পছন্দ হয়েছে, এজন্য আমি বারবার এটাকে ভিডিও করছিলাম। তো সবাই অনেক কষ্ট করে এগুলো রেডি করলো, কি যে ভালো লাগতেছিল। এরপর চলে আসে মেহেদি আর্টিস্ট, সে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল, বাট আমি লাগাইনি কারণ রেডি হওয়ার জন্য টাইম খুবই কম ছিল। তারপর সবাই আস্তে আস্তে রেডি হয়ে যায়। সবাই হলুদ আর মেজেন্ডা কম্বিনেশনে ড্রেস পরেছিল, খুব সুন্দর লাগতেছিল সবাইকে। সবাই ফ্লোরাল জুয়েলারি পরেছিল, বাট আমার ফ্লোরাল জুয়েলারি নেওয়া হয়নি, সো আমি সুন্দর একটা গুজরাটি ঝুমকা পরেছিলাম। তো আমরা সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আমরা সবাই ডালা টালা নিয়ে বউয়ের বাড়িতে যাব। বউয়ের বাড়িতে রাস্তা থেকেই ডেকোর করা হয়েছিল। এখানে একটা বিয়ে বাড়ির লুক আসতেছিল, তো আমি একটা ভিডিও করে নিলাম। তারপর সবাই ডালাগুলো নিয়ে একজন একজন করে ছাদ উঠতেছিলাম। ছাদেই মেইনলি হলুদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমি সবার পেছনে ডালা নিয়ে আসতেছিলাম। এরপর সবাই স্টেজে ফটো সেশনের জন্য রেডি হচ্ছিলাম। কয়েকটা পিক তুলে নিলাম, বাট মানুষের ভিড়ের কারণে ভিডিওটা করা হয়নি। আর এইদিকে ব্যাকগ্রাউন্ডটার পাশে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল। সবাই খুবই মজা করেছি গায়ে হলুদে আমরা। এরপর শুরু হয়ে যায় নাচের প্রোগ্রাম। নাচের প্রোগ্রামে বেশিক্ষণ ছিলাম না, আমরা খুব আর্লি চলে এসেছি। তো পরদিন সবাই আমরা বিয়েতে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হয়ে যাই। সবাইকে খুব সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। সবাই বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর আমরা দুইজন এদিকে রেডি হয়ে সবার জন্য ওয়েট করছিলাম। আর এদিকে কে যেন টেবিলের উপর পিঠা রেখেছিল, খুবই ডেলিশিয়াস লাগছিল। আমার তো ভিডিওতে দেখে খেতে ইচ্ছে হচ্ছিল। এরপর সবাই আস্তে আস্তে বিয়েতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। যেতে যেতে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে পৌঁছে যাই ক্লাবে। এন্ড এর পরপরই বড় চলে আসে। ক্লাবে গিয়ে দেখি ব্রাইড সুন্দর করে একটা রেড রোজের মতো লেহেঙ্গা পরে বসে আছে। এরপর শেষ হওয়ার পর ব্রাইডও স্টেজে চলে আসে। খুব সুন্দর লাগতেছিল ব্রাইডটাকে। এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় খাবার দাবারের পালা। তারপর সবাই আমরা আস্তে আস্তে খেতে বসে যাই। এরপর স্টেজে ব্রাইড আর গ্রুমের ফটো সেশন চলছিল, সাথে আমিও ফটোশ্যুট করছিলাম এই ব্যাকগ্রাউন্ডটার পাশে। ফটো তোলা শেষে আমরা এরপর বাসায় চলে যাই। তো এর পরের দিন আমরা সবাই চলে যাই ওয়ালিমাতে। ওয়ালিমার তেমন একটা ভিডিও শ্যুট আমার করা হয়নি, কারণ ওয়ালিমাতে এত মানুষ ছিল, এত ভিড় ছিল, আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। আর ওয়ালিমাতে স্টেজে উঠেও কোনো ছবি বা ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি এমনি সোফায় বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম। তো এইটুকুই। সবাই কমেন্টে জানাবেন আমার এই ওয়েডিং ব্লগটা আপনাদের কেমন লেগেছে। তো এর পরের দিন আমরা চলে যাই ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজারে শুটকি নিতে। আপনারা হয়তো জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার শীতল শুটকি খুবই ফেমাস। সো ওখানে আমরা চলে যাই শুটকি নিতে। আর শীতল শুটকিগুলো রাখা ছিল মাটির মটকাতে। তো সব জার্নি শেষে এরপর ট্রেনে উঠে পড়ি চিটাগাংয়ের উদ্দেশ্যে। খুবই মিস করবো এই জার্নিটা, খুবই ভালো ছিল জার্নিটা। তো আমার এই ফার্স্ট ওয়েডিং ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।